সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ফিরিয়ে আনা সম্ভব না। তো আজকে এমন একটা ছেলের ঘটনা আমি বলবো, সে তার জীবনে অবহেলার কারণে তার মূল্যবান একটা জিনিস হারিয়ে ফেলছে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। তো একটা গ্রামে একটা ছেলে থাকতো, ছেলেটার নাম হচ্ছে রুবেল। তো তার মা বাবা দুজনই একসময় বেঁচে ছিল, তবে তার বাবা মারা যায় আর তার মা বাসা বাড়িতে কাজকর্ম করে পেটের ভাত জোগাড় করার জন্য। তো তখন সে পড়াশোনা করত, সে ভালো মতো খাবার পেত না, ভালো মতো কাপড় পেত না, ঈদের সময় কোনো কাপড় পেত না, খুব কষ্টে তাদের জীবনযাপন তারা করতেছিল। তো তখন সে তো পড়াশোনা করে, তার স্কুলের ফি, ভর্তি ফি এগুলা আবার তার মা বাসায় কাজকর্ম করে এগুলা দিয়ে দিত। আর তার মা মনে করতো এগুলাই তার মার সুখ, কারণ তার ছেলে পড়াশোনা করে চাকরি বাকরি পেলে তো তাকে সে দেখতে পারবে, সেটাই তার মার সুখ। তো ছেলে অনেক পড়াশোনা করে, পড়াশোনা করার পর ছেলে একটা চাকরি পায়। সে চাকরিটা হচ্ছে শহরে, সে ছেলে চাকরি পায়। তো চাকরি পাওয়ার পর ছেলেটা শহরে চলে যায়, মা বাড়িতেই থাকে। তো অনেকদিন পেরিয়ে যায়, তো মা ফোন দেয়, মা মাঝে মাঝে ছেলেকে ফোন দেয় যে বাবা কতদিন হলো তোকে দেখি না, তুই আয়, গ্রামে আয়, তোরে ছাড়া ভালো লাগে না। তো রুবেল বলতো যে আরে আম্মু আমি ব্যস্ত আছি, আমি আসবো না আরেক সময়। রুবেল ভাবতো সময় অনেক আছে, কোনো এক সময় যাবো নে। তবে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। তো একদিন রুবেলের গ্রামের থেকে একটা অপরিচিত লোক তাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তোমার মা আর বেঁচে নাই, তোমার মা মরে গেছে। তো তখন রুবেলের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সে তখন তাড়াহুড়ো করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তো গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেখে সত্যি তার মা মরে গেছে। সে তার মার খাটের পাশে একটা চিঠি পড়ে থাকতে দেখলো। সে সামনে গিয়ে কাপা কাপা হাত নিয়ে সে চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো। সে চিঠিটাই লেখা ছিল, বাবা তোকে আর আমার দেখা হলো না, তবে আমি মরে গেলে তুই আসিস, আইসা আমার মাথায় তোর হাতটা একটু বুলাইয়া দিস, এতটুকুই আমার চাওয়া। তো এই চিঠিটা পড়তে পড়তে রুবেল খুবই কান্না করতেছিল। তবে এখন কান্না করে কি লাভ, এখন তো আর সময় নেই। আসলেই মারা মরে গেলে পৃথিবীতে কেউ আর ভালোবাসে না, এজন্য মা থাকতে মার মূল্য দাও। মা চলে গেলে আর মূল্য দিয়ে কি লাভ বলেন? তাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ হচ্ছে মা। মার পায়ের নিচে জান্নাত, আমরা সবাই জানি। তাই আমরা সবাই চলেন মাকে ভালোবাসি। তো গাইস, আমার গল্পটা এখানে আমি সমাপ্ত করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।